সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এখান থেকে শুরু করব। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ ও নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু, সামুদ্রিক বস্তু ইত্যাদি। আদিমকালে জীবজন্তুর আক্রমণ হতে প্রাকৃতিক দুর্যোগ, নানা বিপর্যয়ের মাধ্যমে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাত্রার চাহিদা পূরণের জন্য তারা একে অন্যের সহযোগিতার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। শুধুই মানুষই নয়, কীটপতঙ্গ, পশু পাখির মাঝেও আমরা দলবদ্ধতা লক্ষ্য করে থাকি। সমাজের ধারণা: মানুষ একাকী বাস করতে চায় না, নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকতে দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা, বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতা মতো বিভিন্ন সম্পর্ক, এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। সমাজের মধ্যে ছোটখাটো প্রতিষ্ঠান ও সঙ্গ থাকে। মা বাবা মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে এক বা একাধিক পরিবার গঠন করে থাকে। সমাজ জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠী ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবেই ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়। সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য বিদ্যমান দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ মানুষের বিশেষ প্রয়োজন এবং উদ্দেশ্য সমবেতভাবে বসবাস করে থাকে। পার্ট 2: সমাজ জীবনে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। এই জন্য মানব সমাজে প্রকৃতি, আচার আচরণ, সংস্কৃতির ওপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীর তীরবর্তী, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকার বিকাশ ঘটেছে। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে থাকে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প ও শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটির শিল্পের বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। ঢাকার ডেমরা তাঁতিরা বসবাস করে এবং এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে, কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছ থেকে রেশমি কীট পাওয়া যায়। ফরিদপুরের খেজুরের গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, মধুপুরের মধু, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি প্রভৃতি ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম কুশমি কাপড় পরে, আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যে সব এলাকায় ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে থাকে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো আজকে পার্ট 2 পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা পার্ট 3-4 সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।